তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো জানি বহু যুগ বাদে তোমাদের সাথে আবার আমি দেখা করতে এলাম, ভিডিও বানাচ্ছি। তো সেসব কথা পরে হবে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। আজ আমি কিছুদিন আগে কথাটায় আমি যাচ্ছি, লং ভিডিও বানাবো না, শর্ট ভিডিও বানাবো। তো আমি কথাটাতে যাচ্ছি হচ্ছে আমি দুদিন আগে মায়ের সাথে রাস্তায় বেরিয়েছিলাম এমনি ঘুরতে। তো আমরা কি চেনা পরিচিত কারোর সাথে দেখা হলে আমরা হাসি, কথা বলি। আমিও সেরকম একটা দিদার সাথে দেখা হয়েছিল। আমি হাসছি তার মুখের দিকে তাকিয়ে, সেও আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। আমার মা পেছনে আছে, আমার মায়ের সাথে কথা বললাম। এইবারে আসছি, সে আমার সাথে কথা না বলার কারণটা। ওনার কথা শুনে আমার লিটারেলি হাসিই পেয়েছে। আমার মাকে বলছে, মানে ও এত কালো হয়ে গেছে, ও মানে আমি এত কালো হয়ে গেছি বলে উনি নাকি আমাকে দেখে চিনতে পারেন। মানে এটা কোনো কথা যে আমার কালো হয়ে গেছি বলে আমাকে চিনতে পারছে না? তো ভালো কথা, আমার এই সব ব্যাপারে কোনো কষ্ট হয় না, বিশ্বাস করো তোমরা। আমি কিছু মনে করি না এসব কথায়, কারণ আমি জানি এসব কথা একমাত্র মূর্খরা বলে। ব্যাস, আমি আর কিছু মনে করি না। আমার এই জিনিসটাতে খারাপ লাগলো, আমি সবার ক্ষেত্রেই বলছি, শুধুমাত্র যে আমার ক্ষেত্রে তা নয়, কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি। এই যে দুদিন বাদে কালী পুজো, ঠিক আছে, কালী পুজো আমরা সবাই করি। আমরা পুজো দিই ঠাকুরের কাছে, ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দিই। কালী ঠাকুরের স্কিন টোন কি? কালী ঠাকুরের স্কিন টোন কি? তখন তো তার পায়ের সামনে পড়ে একদম মানে কি বল, মানে পারলে প্রাণটুকু দিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। কই, তখন তো মনে পড়ে না যে ওনার গায়ের রংটা কালো? আমাকে আমার এক দাদু বলেছিল, সে এখন নেই পৃথিবীতে, তো তার কথাটা আমি আজও মনে রাখি। আমাকে বলেছিল কালো জগতের আলো। সেই কথাটা কিন্তু আমি এখনো মনে রেখেছি। আমাকে শুধু এই আজকে নয়, আমার ছোটবেলা থেকে সবাই বলে আসছে, বাট আমার ফ্যামিলি কিন্তু সেরকম নয়। আমার ফ্যামিলি একদম না, আমার বাবা মা এরকম না, আমার আদার্স যারা ফ্যামিলিতে আছে, দাদা দিদি জেঠিমা জেঠু বলো, তারা এরকম, ঠিক আছে, তারা এরকম কেউ নয়। আমার ফ্যামিলির এই মেয়ে হওয়া, গায়ের রং কালো হওয়া, এইসব ব্যাপারে কোনো কিছু যায় আসে না। আমার মা বাবারও আমাকে কখনো এইটা বলেনি। তো আমার খারাপ লাগলো, আমি এটা সবার ক্ষেত্রেই বলছি, যে একটা সন্তানকে যদি কেউ এরকম তার মায়ের সামনে বলে যে কালো বলে তাকে চিনতে পারছি না, তাহলে তো এটা আমি মনে করব যে আমার মা বাবাকে অপমান করা। কারণ তারা আমাকে পৃথিবীতে এনেছে, তো তাদের তো অপমান করার কারো রাইট নেই। কথাটা আমি আমার বাবাকে ঘরে এসে বললাম যে এরকম বলেছে। আমার বাবা বলেছে ছেড়ে দে না, কি হবে বলে। বাট আমি তো মানে ছাড়তে পারবো না কথাটা, কারণ মানে ছোটোবেলা থেকে অনেক কিছু শুনে আসছি, জেনে আসছি। তো ঠিক আছে, বাট এরকমভাবে অন্তত কাউকে না বলাটাই ভালো। আমাকে তো মানে কিভাবে যে উনি বললেন, মানে আমি নিজের ভাষাটাই হারিয়ে ফেলেছি ওনার এই কথাটা শোনার পরে। তো আমার মা বাবাও কখনো এইসবে কিছু মনে করে না, বাট আমি আমার মা বাবা ছাড়াও আমার মতো যাদের স্কিন টোন আর মানে কালো, মানে বোঝে ওরা কালো কাকে বলে, যারা বলছে কালো মানে কি, তারা মানে বোঝে কালো কাকে বলে, কালো ব্যাপারটা কি। আমি তো মনে করি যে যাদের মন কালো তাদের দৃষ্টিভঙ্গিটাই কালো, যাদের মন কালো তাদের দৃষ্টিভঙ্গিটাই কালো। কারণ পৃথিবীতে ভগবান কাউকে সমানভাবে পারফেক্টলি পাঠায় না। ধরো আজকে আমি একটা ফেয়ার টোনের একজনের কথা বলছি, ধরো সে পৃথিবীতে, তাকে ভগবান ফেয়ার করে পাঠালো। ধরো তার একটা চোখের কোনো সমস্যা আছে, বা ধরো তার শরীরের কোনো একটা জায়গায় কোনো সমস্যা আছে, তাহলে তুমি তাকে কি বলবে? তাহলে কি বলবে? তাই আমি মনে করি যে ফর্সা কালো, আমি মানে এইসবে কোনো কিছু যায় আসে না, মনটাই আসল। যদি তুমি তোমার মন দিয়ে মানে সবাইকে চিনতে শেখো, সবাইকে ভালোবাসতে শেখো,
তাহলে সবাই তোমাকেও ভালোবাসবে। তো আমার সাথে কারা একমত, তো কাদের সাথে তোমার আমার আমার মতো তোমার মানে তোমাদের মধ্যে কাদের এরকম ঘটেছে বা কেউ এসে বলেছে, অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কথাগুলো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই এলাম। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট তো করোই যে আমার সাথে কারা সহমত, মানে আমার কথাগুলো ঠিক কি না। আমি আমার মনের ভাবটা তোমাদেরকে বললাম। চলো টাটা।